কৃষ্ণ প্রেম পাওয়া মানেই তো রাধা গোবিন্দের যুগল সেবা পাওয়া, সবচাইতে বড় পাওয়া। আপনি রাধা কৃষ্ণের যুগল সেবা যখনই পেতে চাইবেন, তখনই প্রেম দিয়েই তাকে পেতে হবে। প্রেম না হলে তার সেবা হবে না, তার ভজন হবে না। তাই বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব, রতিমতি তাকেই দান করো, কেননা তিনি প্রেম কল্প তরু বড় দাতা। প্রেম কল্পতরুতে কেবল প্রেম ফলই ফলে। অন্যান্য ভগবানের কাছে অনেক কিছু পাওয়া যায়, বিভিন্ন দেবদেবতার কাছে অনেক ধন ঐশ্বর্য পাওয়া যায়, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার চরণ যারা আশ্রয় করবে, সেখানে তারা কেবল প্রেমধনই পাবে। আর গৌরহরি সবাইকে প্রেমধনই দিলেন, তিনি অন্য কিছু দিলেন না। গৌরাঙ্গ অবতারী জগজীবকে অন্য কিছু দিলেন না। এই গৌরাঙ্গ কে? ঠাকুরমশাই পরের লাইনে বলছেন, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, অপরূপ এই সব কথা। তার মানে এই চৈতন্যদেব কে? যিনি প্রেমকল্প তরু বড় দাতা, ইনি কে? না, তিনি হচ্ছেন ব্রজরাজ নন্দন, হ্যাঁ, শ্রীনন্দের নন্দন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই গৌর হরি বল। এই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ইনি আর কেউ নন, সেই ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য। ব্রজরাজ নন্দন, ব্রজরাজ কে? না, নন্দ মহারাজ, তারই নন্দন স্বয়ং শ্রীকৃষ্ণ বা শ্রী গোবিন্দ। তিনি কে? সেই শ্রীকৃষ্ণ আবার কে? বলছেন তিনি হচ্ছেন রাধিকার প্রাণবল্লভ, ব্রজরাজ নন্দন শ্রী রাধিকার প্রাণধন। অপরূপ এই সব কথা, এ সমস্ত অপরূপ কথা মানে অদ্ভুত কথা, শুনলে আশ্চর্যান্বিত হতে হবে। কিন্তু এটা অতি সত্য, অত্যন্ত নিগূঢ় কথা। চৈতন্য চরিতামৃত বলছেন, সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে হইছে কৃপালু আর নাই। সেই ব্রজরাজ নন্দন শ্রীরাধিকার প্রাণবল্লভ, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন। সেই গোবিন্দই এসেছেন। আবার এখানে বলছেন গোবিন্দ আবার কে? তার সম্বন্ধে সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা বলছেন, কোটি কোটি ব্রহ্মাণ্ড যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। গোবিন্দের স্বরূপ বলছেন। গোবিন্দ কে? না, কোটি কোটি ব্রহ্মাণ্ড যে ব্রহ্মের বিভূতি। একটি ব্রহ্মাণ্ড নয়, 14টা ভুবন নিয়ে একটি ব্রহ্মাণ্ড। মানে আমাদের এই পৃথিবীর মতো 14টা মানে কি বলবো ভুবন আছে।
14 ভুবন আমরা বলি না, ত্রিভুবন বলি, আবার 14 ভুবন বলি। সংক্ষেপে ত্রিভুবন বলা হয়েছে, কিন্তু আসলে 14 ভুবন। যেমন এটা পৃথিবী মানে ভূলোক, এটাকে বলছে ভূলোক। এর উপরে ভূবলোক, মহরলোক, তপলোক, সত্যলোক, হ্যাঁ, সবার উপরে স্বর্গলোক, আর নিচের দিকে অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, সর্বনিম্নে পাতাল। এরকম 14টা ভুবন নিয়ে একটি ব্রহ্মাণ্ড। হ্যাঁ, আর এরকম অনন্ত ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ড, যে ব্রহ্মের বিভূতি। কৃষ্ণ হলেন পরম ব্রহ্ম, সেই পরম ব্রহ্মের এই অনন্ত ব্রহ্মাণ্ড তার বিভূতি। সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। ব্রহ্মের বিভূতি এই 14 ভুবন, আর সেই যে ব্রহ্ম, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। যে ব্রহ্ম রূপ দর্শন করি, নিরাকার নির্বিশেষ ব্রহ্ম দর্শন করি, জ্ঞানীগণ মোহিত হয়ে যায়। জ্ঞানীগণ সেই ব্রহ্ম জ্যোতি দর্শন করে, মানে গোবিন্দের অঙ্গ কান্তি। যে অনন্ত ব্রহ্মাণ্ড, যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম হয় গোবিন্দের অঙ্গ কান্তি। অঙ্গের কান্তি মানে অঙ্গের জ্যোতি। যেমন এখানে ইলেকট্রিক লাইট জ্বলছে অনেক বড়, মানে ইলেকট্রিকের দ্বারা এখানে দেখানো হচ্ছে রাধা কৃষ্ণ নৃত্য করছে, রাসলীলা করছে, ইলেকট্রিকের দ্বারা সব দেখানো হচ্ছে। তা যারা এখানে বসে আছেন তারা দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের নৃত্য, সবকিছু লীলা দেখতে পাচ্ছেন। আর এর থেকে যে উপরের দিকে একটা জ্যোতি উঠে গেছে, লাইট জ্বলছে, এখানে একটা জ্যোতি উপর দিয়ে উঠে গেছে, যদি ফাঁকা থাকে, সেই জ্যোতিটা ওই গঙ্গার উপর থেকে বা অনেক দূর থেকে সেই জ্যোতিটা যারা দূরে আছে তারা দেখতে পায়। তা যারা জ্ঞানমার্গের সাধক, সেই এই ব্রহ্মের জ্যোতিটা দূর থেকে দেখেই ওটাই তাদের শান্তি। এরপরে যে লীলা আছে, গোবিন্দকে দেখতে সাক্ষাৎ দ্বিভুজ মুরলীধারী, হ্যাঁ, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে দাঁড়িয়ে আছেন, চরণে চরণ থুয়ে, হাতে মুরলী ধরে, তার চরণ বাঁকা, নয়ন বাঁকা, এসব ওরা দেখতে পায় না। সঙ্গে যে রাধারানী গোপীদের নিয়ে তিনি বিলাস করছেন, এসব ওই জ্ঞান মার্গের সাধকরা দেখতে পায় না, ওই দূরের থেকে অঙ্গের জ্যোতি। তাও কি, যে ব্রহ্মের জ্যোতি জ্ঞানীগণ দর্শন করে, সেই জ্যোতি কৃষ্ণের অঙ্গের কান্তি। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা আছে যে জ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, আর ভক্তের ভগবান। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞান যোগ ভক্তি 3টে মার্গ। জ্ঞানীর পরমাত্মা, জ্ঞানীর ব্রহ্ম জ্যোতি দর্শন, আর যারা যোগী, যোগমার্গের আরাধক, তারা পরমাত্মাকে উপলব্ধি করছেন। আর যারা ভক্ত, তারা ভগবানকে সাক্ষাৎ দেখছেন। সবার প্রাপ্তি এক নয়। তার জ্ঞানীগণ যে ব্রহ্ম জ্যোতি দর্শন করছেন, সে কৃষ্ণের অঙ্গের কান্তি মাত্র দেখছেন, কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। আর যোগমার্গের সাধক যে পরমাত্মাকে উপলব্ধি করছেন, সে পরমাত্মাও গোবিন্দের
অংশাংশ, প্রত্যেকের ভিতরেই আছে পরমাত্মা রূপে, কিন্তু সেই পরমাত্মা স্বয়ং গোবিন্দ নয়, গোবিন্দের অংশ। এটাই গৌর হরি বল, অংশাংশ। দেখুন, সবার সাধন এক নয়, আর সবার প্রাপ্তি এক নয়। তাই বলছেন, সেই ব্রহ্ম গোবিন্দের হয়ঙ্গ কান্তি, সে গোবিন্দ ভজি আমি তেহ মোর পতি। ব্রহ্মা বলছেন, সে গোবিন্দ ভজি আমি তেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। ব্রহ্মা নিজে বলছেন, সেই গোবিন্দ আমার পতি, আর তার কৃপাতেই আমার এই সৃষ্টির শক্তি। আমি যে সৃষ্টি কার্য করছি, এটা তার কৃপাতেই। তাহলে আমার গৌর হরি কে? তিনি স্বয়ং নন্দনন্দন, ব্রজরাজ নন্দন, শ্রীরাধিকার প্রাণধন। অপরূপ এইসব কথা। নবদ্বীপে অবতরী রাধা ভাব অঙ্গী করি, তার কান্তি অঙ্গের ভূষণ। সেই কৃষ্ণই, ব্রজরাজনন্দন শ্রীকৃষ্ণ, তিনি কি করলেন? নবদ্বীপে অবতীর্ণ হলেন। নবদ্বীপে অবতীর্ণ হলেন কিভাবে? রাধা ভাব অঙ্গী করি, রাধার ভাবটাকে অঙ্গীকার করলেন, গ্রহণ করলেন, মানে রাধার ভাব নিলেন। তার কান্তি অঙ্গের ভূষণ, ভাব নিলেন এবং কান্তি নিলেন, সেই শ্রীকৃষ্ণ। রাধার ভাব নিলেন এবং কান্তি, কান্তি মানে বর্ণ, রাধারানী বর্ণটা নিলেন। যে কৃষ্ণ যে গৌর হয়েছেন, বর্ণটা কোথায় পেলেন? ছিল তো কালো, কিন্তু এবার গৌর হয়ে গেছে। একজন বৈষ্ণব কবি জগদানন্দ জ্ঞানদাস, বৈষ্ণব কবি, তিনি বলছেন, সই কে বলে গৌরাঙ্গ ভালো, ও সই কে বলে গৌরাঙ্গ ভালো, বলি বাহিরে উহার সোনার বরণ, বাহিরে উহার সোনার বরণ, ভিতরে কে বলি কালো, ভিতরে কে বলি কালো। কালো ছিল এবার গৌর হয়েছে। ওই করতালটা দে একটা। কালো ছিল এবার গৌর হয়েছে। কালো ছিল, কি করে গৌর হলো? গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে, কালো ছিল এবার গৌর হয়েছে। গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে, কালো বড় লুকাইয়ে, গৌরাঙ্গী মানে আমার রাধারানী, গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে, কালো ছিল এবার গৌর হয়েছে। বাহিরে উহার সোনার বরণ, ভিতরে কে বলি কালো, ভিতরে কে বলি কালো। বাহিরে সোনার বর্ণ হলে হবে কি? ভিতরে খুঁজে দেখো, আসলে কালো।
যাদের চেনা তারা চিনতে পাচ্ছেন, আগের থেকে চেনা আছে তো, তারাই বলছেন ভালো করে খুঁজে দেখো, সবাই তো বুঝবে না। গৌরাঙ্গীর অঙ্গ কান্তি ঢাকা দিয়ে কারবন বরণ লুকিয়ে নবদ্বীপে এসে গৌর হয়েছে। আবার বলছেন বাহিরেতে গোরা সরল সুন্দর, একদম সোজা সরল, বাহিরেতে গোরা সরল সুন্দর কেবল পটের আঁকা, কিন্তু ভিতরে হার খুঁজে কি দেখেছ, ভিতরে উহার খুঁজে কি দেখেছ, তিনখানে তিন বাঁকা, তিনখানে তিন বাঁকা। বলি বাঁকা ছিল এবার সোজা হয়েছে, আহা, বাঁকা ছিল এবার সোজা হয়েছে। বলি সোজা মানুষের সঙ্গ নিয়ে বাঁকা ছিল এবার সোজা হয়েছে। সোজা মানুষের সঙ্গ নিয়ে রাধে দয়া করো বলে, সেই সোজা মানুষের সঙ্গ নিয়ে বাঁকা ছিল এইবার সোজা হয়েছে। নিতাই গৌর হরি বল। ও তো ত্রিভঙ্গ বাঁকা গো, তিনটে বাঁকা, কিন্তু সোজা মানুষের সঙ্গ নিয়ে সোজা হয়ে গেছে। সোজা মানুষটা কে গো? সোজা মানে কি? সরল, সহজ সরল। আমরা বলি না লোকটা খুব সহজ সরল, একদম সোজা, হ্যাঁ, অন্য কিছু বোঝে না, সরল সোজা। তো সবচাইতে সরল বা সোজা কে? আমার রাধারানী। তার মতো সরল সোজা জগতে দ্বিতীয় আর কেউ নাই। কারণ যার যত বেশি কৃষ্ণ প্রেম সে তত বেশি সরল। দেখবেন অনেক সময় ভজনানন্দী যারা, হ্যাঁ, ভজনে একদম পরিপক্ক হয়ে গেছে, তারা বালকের মতো সহজ সরল হয়ে গেছে, একদম সহজ সরল হয়ে যায়। তাদের ক্রোধ থাকে না, হ্যাঁ, কেউ প্রশংসা করলেও তারা উৎফুল্লিত হয় না, কেউ নিন্দা করলেও দুঃখিত হয় না, ওটা তাদেরকে স্পর্শই করে না। জয় রাধে। ঠাকুর মশাই বলছেন যদি হয় প্রেম ভক্তি হয় যদি, তবে হয় মনশুদ্ধি। প্রেম ভক্তি না হলে মন শুদ্ধ হবে না। যার ভিতরে যত বেশি কৃষ্ণ প্রেম তার মন তত সরল, মন শুদ্ধ হয়ে যাবে, মনের মধ্যে আর কোনো খুঁটিনাটি কিছু থাকবে না, একদম সহজ সরল। তাই সোজা মানুষের সঙ্গ নিয়ে বাঁকা ছিল এবার সোজা হয়েছে। তারপরে বললেন বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত। বাইরে তাকাও, একেবারে সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভোর। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবেতে ভোর,
কিন্তু ভিতরে উহার খুঁজে কি দেখেছো? ভিতরে উহার খুঁজে কি দেখেছো? ও বড় দারুণ চোর, ও বড় দারুণ চোর। নিতাই গৌর হরি বল। বলি চোর ছিল এবার সাধু হয়েছে। তো প্রসিদ্ধ চোর, প্রসিদ্ধ নবনীত চৌরম, গোপাঙ্গনানাং দুকুল চৌরম। গোপীর বসন চোরা, মন চোরা, ভক্তজনের চিত চোরা, ও তো নাম করে চোর। ভিতরে উহার খুঁজে কি দেখেছো? ও বড় দারুণ চোর, ও বড় দারুণ চোর। চোর ছিল এবার সাধু হয়েছে। বলি সাধু জনার সঙ্গ নিয়ে চোর ছিল এবার সাধু হয়েছে। সাধু জনার সঙ্গ নিয়ে রাধে দয়া করো বলে, সাধু জনার সঙ্গ নিয়ে চোর ছিল এবার সাধু হয়েছে। সাধু সঙ্গ না করলে তো সাধু হওয়া যায় না গো। ঘরে বসে থাকলে সাধু হওয়া যায়? সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না পেলে সাধু হতে পারবে না। তা বৃন্দাবনের চোর, ননী চোরা, বসন চোরা, চিত চোরা সাধু কি করে হলো? মানে সাধু জনার সঙ্গ নিয়েছে। সবচাইতে বড় সাধু কে গো? রাধারানী না? সবচাইতে বড় সাধু। তার মতো সাধু জগতে আর কেউ নাই, যার অন্তরে আত্মসুখের গন্ধ মাত্র নাই, আত্মসুখের গন্ধও নাই, মানে নিজের সুখের গন্ধও নাই। আমরা তো গোবিন্দকে ভালোবাসি, কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন, হে গোবিন্দ, যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। দেখেছেন, নরোত্তম ঠাকুর বলছেন, যেদিন থেকে আমার জন্ম সেই দিন থেকে অপরাধে হইনু ভোর। যেদিন থেকে জন্মেছি সেই দিন থেকে শুধু অপরাধী করে যাচ্ছি। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। তথাপিও তুমি গতি অধম জনার পতি, মোসম নাহি কই অধমা। যদিও কপটতা নিয়ে তোমাকে ভজন করছি। কপটতা মানে কি? মানে মুখে একটা বলছি, কাজে আর একটা করছি। বাইরে মুখে বলছে এইটা, কিন্তু ভিতরে রয়েছে অন্যটা। মুখে বলছে আমি তোমার, কিন্তু আসলে তাকে কিছুই দেই নাই। মুখে মুখে বলছে আমি তোমার, কিন্তু আমি তো আমার ছেলের, আমার মেয়ের, আমার স্বামীর, আমার স্ত্রীর, বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির আমি। ওদেরই তো সব দিয়েছি মন প্রাণ। গোবিন্দকে দিয়েছি কিছু, আমার কথা বলছি কিছুই দেই নাই। শুধু মুখে মুখে বলছে আমি তোমার, তুমি আমার। তাহলে এটা কপটতা হলো না? এটা তো কপটতা হলো। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। দেখো, কিন্তু রাধারানীর অন্তঃকরণে
আত্মসুখের গন্ধ নাই। তার সমস্ত দেহ মন প্রাণ কৃষ্ণ সুখের জন্য ব্যাকুল। রূপ লাগি আখি ঝুরে, সখীদের কাছে বলছেন রাধারানী, রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। গোবিন্দের প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। হা কৃষ্ণ গো গোবিন্দ বলি প্রতি অঙ্গ কেঁদে ওঠে, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। রূপ লাগি আঁখি ঝুরে, রূপ দর্শনে লাগি নয়ন কাঁদছেন। গুণে মনোভোর, তার গুণে আকৃষ্ট হয়ে মন কাঁদছে, প্রতিটি অঙ্গ কাঁদছেন। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে। হিয়া মানে বক্ষ, বক্ষ কাঁদছে কেন? পরাণ বধূর বক্ষের সঙ্গে মিশবে বলে, নিজের সুখের জন্য নয়, গোবিন্দকে সুখ দেবে বলে। কিন্তু আমার বক্ষ কাঁদছে কেন, আমার হিয়া কাঁদছে কেন? আমার ছেলে মেয়েকে কতদিন দেখি না, তাকে বুকে নিয়ে আমার ব্যথা জোড়াবো। স্বামী স্ত্রীকে বুকে নিয়ে ব্যথা জোড়াবে, স্ত্রী স্বামীকে বুকে নিয়ে ব্যথা জোড়াবে। এগুলো জড়জগতের নিয়ম। কিন্তু রাধারানীর বক্ষ কাঁদছে কেন? গোবিন্দের বক্ষের সঙ্গে মিশবে বলে, মিশে তাকে সুখ দেবে। কারণ রাধারানীর দেহটা তো পঞ্চভৌতিক নয়, মহাভাবের দেহ। গোবিন্দ সেবার জন্যই তার প্রত্যেকটি অঙ্গ ব্যাকুল। ও তো সেবার পসরা, গোবিন্দ সেবার পসরা। কৃষ্ণ পূজার বসতি নগরী। নগরে মানে শহরে যেমন সব জিনিসপত্র পাওয়া যায়, পূজার সামগ্রী সব পাবেন নবদ্বীপে, বৃন্দাবনে, তাই না? গৌর গোবিন্দের পূজার সামগ্রী সব পাওয়া যায়। আমার রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। গোবিন্দকে সেবা করবার, সুখী করবার সমস্ত সামগ্রী আছে এখানে। জয় রাধে। প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ পীরিতি লাগি স্থির নাহি বাঁধে। আবার হিয়ার মাঝখানে যে পরাণ মানে প্রাণ আছে, সেই পরাণ বা প্রাণ কাঁদছে। কেমন ভাবে কাঁদছে? গড়াগড়ি দিয়ে, লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। বলি হিয়ার মাঝে পরাণ আমার, লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। বলি পরাণে পরাণ মিশবে বলে, পরাণ বধূর পরাণের সঙ্গে পরাণ মিশবে বলে পরাণ লুটাইয়ে লুটাইয়ে কাঁদে।
পরাণে পরাণ মিশবে বলি হা কৃষ্ণ বলি, পরাণে পরাণ মিশবে বলি পরাণ লোটায়ে লোটায়ে কাঁদে, পরাণ প্রীতি লাগি স্থির নাহি বাঁধে। তাই রাধারানীর সবচাইতে বড় সাধু, যার সমস্ত দেহ মনোপ্রাণ কৃষ্ণ সুখের জন্য ব্যস্ত, লালায়িত, আর কোনো চিন্তা নাই। সাধিকি আর গোবিন্দ তার চরণ ধরে সাধছেন, কাঁদছেন, চরণে দাসখত লিখে দিয়েছেন। দ্বারকায় 16,108 জন মহিষী, কারো পায়ে দাসখত লেখে নাই। নারায়ণের ঘরে লক্ষ্মী, তার পায়ে দাসখত লেখেনি। দ্বারকা মথুরায় কারো পায়ে দাসখত লেখেনি, তার কোটি কোটি কান্তা। কিন্তু আমার রাধারানীর পায়ে দাসখত লিখেছেন। আমি পরি পীতবাস, কেন? আমি যে রাধিকার দাস। পীতবসন কেন পরি? আমার রাধারানীর অঙ্গের বর্ণ গৌরবর্ণ, তাই আমি গৌরবর্ণের বসন পরি, কেন আমি তার চরণের দাস। তো এই জন্য তার অঙ্গের বর্ণের বসন পরি। রাধারানী বলছেন সখীদের কাছে, আমার অঙ্গের বরণ লাগিয়া পীতবাস পরে শ্যাম। জানিস সখী, আমার বধূ পীতবসন কেন পরে? আমার অঙ্গের বর্ণ পাবে বলে পীতবসন অঙ্গে পরে, বসন পরে সাধনা করে। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন রাধারানী কত বড় সাধু। হ্যাঁ গো, এত বড় সাধু জগতে কেউ নাই। তাই চোর ছিল এবার সাধু হয়েছে, বলি সাধু জনার সঙ্গ নিয়ে রাধে দয়া করো বলে, সেই সাধু জনার সঙ্গ নিয়ে চোর ছিল এবার সাধু হয়েছে। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভোর, ভিতরে হার খুঁজে কি দেখেছো ও বড় দারুণ চোর। এখনো চুরি করার স্বভাব যায়নি। নবদ্বীপ লীলায় এখানে এসেও ঘরে ঘরে চুরি করেছেন। বাল্যলীলায় গৌর হরি সবার ঘরে ঘরে গিয়ে ওই দুধ মাখন ছানা এসব চুরি করে। হ্যাঁ, তবে সবার ঘরে যায় না। আগে যাদের ঘরে চুরি করেছিল তাদের ঘরে চুরি করছে। নিতাই গৌর হরি বল। যে যার সে তার যুগে যুগে অবতার। স্বভাব এখনো ছাড়ে নাই। ভিতরে উহারে খুঁজে কি দেখেছো ও বড় দারুণ চোর, ও বড় দারুণ চোর। বাহিরেতে গোরাস নয়নের কোণে না চাহে রমণী পানি। এমন সাধু যে নয়নের কোণে কোন রমণের দিকে তাকায় না। হ্যাঁ, বাহিরেতে গোরা নয়নের কোণে না চাহে রমণী পানি। কিন্তু বাইরে না তাকালে কি হবে?
বলি ভিতরে উহার পরাণ কাঁদিছে, ভিতরে উহার পরাণ কাঁদিছে, সেই পররমণীর গুণে, পররমণীর গুণে। সদাই জয় রাধে শ্রী রাধে বলি, বলি নয়ন জলে বুক ভেসে যায়, জয় রাধে শ্রী রাধে বলি, নয়ন জলে বুক ভেসে যায়। বলি রাধা বইয়া রান জানে না, নয়ন জলে বুক ভেসে যায়, জয় রাধে শ্রী রাধে বলি। বলি ভিতরে উহার পরাণ কাঁদিছে, পররমণীর গুণে, পররমণীর গুণে। সেই পররমণীটা কে গো? আয়ন ঘোষ, আয়ন ঘোষের ঘরণী। কারণ ওই রমণী তো তার বিয়ে করা রমণী নয়, বিয়ে করা বউ। সবসময় দিবানিশি যার সঙ্গে লীলা খেলা করেন, তিনি তার নিজের বিয়ে করা সম্বন্ধ আছেন ওর সঙ্গে, হ্যাঁ, বৈবাহিক সম্বন্ধ নাই। কিন্তু সেই পররমণীর আয়নের ঘরণী, তার জন্যই সদাই কাঁদছেন। ভিতরে উহার পরাণ কাঁদিছে, পররমণীর গুণে, পররমণীর গুণে। এখানে একটা কথা আছে, আপনারা বলবেন গোয়ালিনীরা, রাধারানী আদি গোপীরা যখন কৃষ্ণ তাদের সঙ্গে রঙ্গরস করেন, এই দান দাও, দান না দিলে যেতে দেব না, এই পথটা আমার, হ্যাঁ, এখান থেকে যেতে গেলে দান দিতে হবে, পথ ছেড়ে দাও তারপর কথা বল। হ্যাঁ, কোথাকার দানি তুমি? হাস্য কৌতুক লীলা আর কি। তোমার ভাগ্যে পররমণীর পথ আগলাও, তোমার লজ্জা করে না? আমরা পরের রমণী, তুমি পর পুরুষ, খবরদার ছবে না। তুমি কোথাকার কি? খবরদার ছবে না। হ্যাঁ, দানি আমরা পরেরও নারী, আমরা হলাম পরনারী। পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি, সচেলে স্নান করি। পরপুরুষের পরশ দূরের কথা, পরপুরুষের পবন পরশে, পবন মানে কি? বাতাস। মানে পরপুরুষের অঙ্গের বাতাস যদি আমরা গায়ে, আমাদের গায়ে লাগে না, তাহলে সচেলে মানে বস্ত্র সহিত আমরা স্নান করে পবিত্র হই, জানো? খবরদার ছবে না। মানে পরপুরুষের বাতাসও আমাদের গায়ে লাগলে আমরা বস্ত্র সহিত স্নান করি। তার মানে এটা পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি। এখানে পরপুরুষ মানে পরম পুরুষ। পরপুরুষ মানে আপন নয়, পর। আবার পর মানে পরম পুরুষ। অর্থাৎ গোপী প্রকারান্তরে বলছেন সেই পরপুরুষে, এটা মনের কথা, পরপুরুষের পবন পরশে, তার পরশ দূরের কথা, তার অঙ্গের বাতাস যদি আমাদের গায়ে লাগে, তাহলে আমরা বস্ত্র সহিতে স্নান করে উঠি। জয় রাধে। তার অঙ্গের বাতাস লাগলে আমরা বস্ত্র সহিত স্নান করে উঠি, হবে না? যৎসরিত পুণ্ডরীকাক্ষং সবাহ্যভ্যন্তর শুচি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত বিবা, যৎসরিত পুণ্ডরীকাক্ষং সবাহ্যভ্যন্তর শুচি। যে কৃষ্ণের পুণ্ডরীকাক্ষ নাম স্মরণ করলে অপবিত্র পবিত্র হয়ে যায়, বাহ্য অন্তর পবিত্র হয় যার নাম স্মরণ করলে, তার অঙ্গের বাতাস লাগলে যে আমরা বস্ত্র সহিত স্নান করে উঠবো, এতে আর বিচিত্র কি গো? কিন্তু বাইরে এমন ভাব দেখাচ্ছে, খবরদার ছবে না। কপালে তো একটা জোটে নাই,
তোমার ওই চরিত্র দেখে কেউ তোমাকে কন্যাদান করে নাই, সারা জীবন ওইভাবে থেকে গেলে। জয় রাধে। গোপীরা যেমন ভালোবাসে, যারা ভালোবাসে তারাই তো সব বলতে পারে গো। কি শাসন করা তারই সাজি, সোহাগ করেছি। তাদের মতো ভালো তো আর কেউ বাসে না। তারা গালিও দিতে পারে, সবকিছু করতে পারে। সনাদানি গিরি গিয়া যদি গৌরী আরাধ, পান কর কনক ধূমি, কাম সাগরে কামনা করহ, বেনি বদরিকাশ্রমে। এই দানি শোনো, যদি কাম সাগরে গিয়ে কামনা করো, বদরিকাশ্রমে গিয়ে তপস্যা করো, হ্যাঁ, যোগ সাধনা করো, এত সাধনার ফলেও এই গোয়ালিনীর অঙ্গ স্পর্শ করার তোমার অধিকার হবে না। বুঝেছ? খবরদার, ছবে না। আরো কি বলছেন? সূরজ পরাগে সহস্র সুন্দরী, ব্রাহ্মণে করহ সাত। যেমন লোকে সূর্য গ্রহণকালে অনেক কিছু দান করে না, পুণ্য লাভের আশায়। তো সূরজ পরাগে অর্থাৎ সূর্য গ্রহণকালে সহস্র সুন্দরী রমণী যদি ব্রাহ্মণকে দান করো, দ্বিজ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে দান করো পুণ্য লাভের আশায়, তবু না হইবে তোমারও শকতি, এই রাই অঙ্গে দিতে হাত, রাই অঙ্গে দিতে হাত। খবরদার। হ্যাঁ, তা গোবিন্দ বলছেন, হে সুন্দরী, দেখো তুমি বলেছ গিরি গিয়া যদি গৌরী আরাধ, পান করো কনক ধূমে। হ্যাঁ, বলে তো আর কি, তুমি তো আমার তীর্থময়ী গৌরী। হ্যাঁ, আর তোমার বক্ষস্থল হলো পর্বত, গোবর্ধন পর্বত, তুমি আমার আরাধনা স্থল। আর তুমি বলছো সূর্যগ্রহণ কালে যদি 1000 সুন্দরী রমণী দ্বিজকে দান করি পুণ্য লাভের আশায়, ঠিক আছে, আমি তাই করব। ওই তো সূর্যগ্রহণ লেগেছে, কোথায়? তোমার কপালে সিঁদুরের ফোঁটা, ওটা হলো সূর্য, আর তার নিচে মৃগমদ মানে হরিণের নাভি কস্তুরী কালো বিন্দু, তার নিচে সিঁদুরের ফোঁটাকে স্পর্শ করেছে, তার মানে এটা হলো রাহু। কস্তুরীর কালো বিন্দু হলো রাহু, আর সিঁদুরের ফোঁটাটা হলো সূর্য। সূর্যকে স্পর্শ করেছে রাহু, ওই তো সূর্যগ্রহণ লেগেছে। সূরজ পরাগে সহস্র সুন্দরী, ব্রাহ্মণে করহ সাত। ব্রাহ্মণ মানে দ্বিজ। এখানে দ্বিজ কোথায়? আর সহস্র সুন্দরী কোথায় তোমার? এই যে আমার একটা নয়, দুটি নয়, সহস্র মন রূপী সুন্দরী রমণী, তোমার পদ নখ দ্বিজে সঁপে দিলাম। দ্বিজ মানে রমণী, আবার দ্বিজ মানে চন্দ্র। দ্বিজ মানে চন্দ্র। তোমার পদ নখ দ্বিজে সঁপে দিলাম, সহস্র প্রাণ রূপী, একটি প্রাণ নয়, সহস্র প্রাণ রূপী রমণীকে রাধে তোমার হলাম বলি, সহস্র প্রাণ রূপী রমণীকে তোমার পদ নখ দ্বিজে সঁপে দিলাম। সুন্দর লীলা, আমরা দান লীলা এগুলি কীর্তন করে থাকি। তা বাইরেতে তারা গোবিন্দকে এসব রসলীলা সবাই বুঝবে না। এখানে রাধারানী হলেন সাধু, সবচাইতে বড় সাধু।
তিনি আয়ন ঘরণী বটে, পররমণী বটে, কিন্তু আসলে কেউ কেউ প্রশ্ন করে যে কৃষ্ণ তো বদমাইশ, হ্যাঁ, পরের রমণীদের সব নিয়ে লীলা খেলা করছে। ওই যে সিনেমার বুদ্ধিজীবীরা তারা রচনা করেছে না, কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, এইসব বলছেন। কৃষ্ণ এত কিছু করেছেন, আমরা একটুখানি করলেই দোষ, এসব বলছেন। আরে কৃষ্ণ যে আয়নের ঘরণী সঙ্গে প্রেম করেছে, আসলে কৃষ্ণ তো কোনো অন্যায় করেনি, রাধারানীও অন্যায় করেনি। আয়ন ঘোষ কৃষ্ণের মামা, আপন মামা নয়, হ্যাঁ, মানে মামা তো কৃষ্ণের মামা, হ্যাঁ, আপন মামা নয়। যাই হোক, সেই মামার বউয়ের সঙ্গে তার ভালোবাসা, কিন্তু মামার বউয়ের সঙ্গে ভালোবাসা তার মামার সঙ্গে যখন বিয়ে হয় নাই, বিয়ের অনেক আগে থেকেই রাধারানীর সঙ্গে কৃষ্ণের ভালোবাসা। এটা আমরা একটা পদাবলিতে পাই, রসদগারে আছে। সখীদের কাছে বলছে রাধারানী বলছেন, এই শ্যামলা বিমলা আমার বধূর সঙ্গে আজকের প্রীতি নয়, জানিস, শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা, কি জানি কি লাগি কবি গড়ল ভিন ভিন করি দেহা। বলি শিশুকাল হতে ভালোবাসা, পরাণ বধুর সাথে আর আমার সাথে পরাণে পরাণে ভালোবাসা। তোরা আমাদের দুটি দেহ দেখছিস, কিন্তু দুজনার প্রাণ একটি, শিশুকাল থেকে একটি প্রাণ। তাহলে শিশুকালের লীলা বলতে হয়, যখন আমারও জন্ম হইল নয়ন মুদিয়া রই। রাধারানী বলছে, আমার যখন জন্ম হয়েছিল তখন আমি নয়ন মুদিত করেছিলাম। তখন আমার মা কীর্তিদা, বাচ্চাটাকে শান্ত করেন মা, না বাইরে নিয়ে যান। আমার মা যশোমতীকে খবর দিয়েছিল, আমার কীর্তিদা মা, যে আমার মেয়েকে দেখে যেও। তখন আমার বধূকে কোলে নিয়ে, অর্থাৎ কৃষ্ণকে কোলে নিয়ে যশোমতী মা রাধারানীকে দেখতে এসেছেন। তা কীর্তিদার সঙ্গে আর যশোদার সঙ্গে কথাবার্তা হচ্ছে, এমন সময় কৃষ্ণ হামাগুড়ি দিয়ে, হ্যাঁ, 1 বছরের বড় কৃষ্ণ, রাধারানীর থেকে 1 বছরের আরো বেশি, রাধারানীর থেকে বয়সে বেশি। অনেকেই বলে মামির সঙ্গে প্রেম করেছে, তো কৃষ্ণ বয়সে ছোট, রাধারানীকে বড় দেখায়। সিনেমা যাত্রাটা যারা তৈরি করে, সিরিয়ালটা, তারা এগুলি করে, কিন্তু আসলে তা নয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সেখানে রাধারানীর কৃষ্ণের বয়স হলো 15 বছর 9 মাস, আর রাধারানীর বয়স 14 বছর 2 মাস কতদিন। তা দেখুন, এই জন্য বধূ মায়ের কোল থেকে নেমে, আমার মা আর যশোদা মা দুইজন কথা বলছেন, আমার বধূ মায়ের কোল থেকে নেমে আস্তে আস্তে আমার সুতিকা মন্দিরে এলো। এসেই আমার বুকে হাত দিয়ে বলছে, এই দেখো আমি এসেছি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কিন্তু আমি তাকাচ্ছি না। আমি কি করে তাকাবো, আমি তো অন্ধ হয়ে জন্মেছি। তখন আমার বধূ নয়নে হাত দিল। যখনই তার করস্পর্শ পেলাম, নয়নে মেলে পরাণ বধূ দেখিলাম। পরাণ বধূর করস্পর্শ পেয়ে বলি নয়নে নয়নে মিলন হলো। পরাণ বধূর করস্পর্শ পেয়ে নয়নে নয়নে মিলন হলো। সেই দিন থেকে এমন ভালোবাসা, পরাণে পরাণে, তার পরাণ আর আমার পরাণ একাকার হয়ে গেছে। তাহলে বলুন,
রাধারানীর কোনো দোষ আছে না কৃষ্ণের কোনো দোষ আছে? এ জগতে ছেলে মেয়েরা প্রেম করে না? করে তো। প্রেম করায় দোষ নেই। এখন যারা সম্বন্ধ করবে, একজনের সঙ্গে একজনের প্রেম হয়ে গেছে, দেখা গেল সম্বন্ধ করলো বটে কিন্তু হচ্ছে না, সেই আগের জনের কাছেই চলে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক চলে যাচ্ছে। তা আয়ন ঘোষের জেনে নেওয়া উচিত ছিল আমি যাকে বিয়ে করছি তার অন্য কারোর সঙ্গে যোগাযোগ আছে কিনা, তাই না? জেনে নেই বলেই তো কপালে এই দুর্দশা। আর এটা হবেই বা না কেন? আসলে আয়ন ঘোষ তো নপুংসক, এটার কারণ আছে। মানে তিনি পূর্বজন্মে মুনি ছিলেন আয়ন ঘোষ, তার সাধনা করে কৃষ্ণের দর্শন পেলেন। গোবিন্দ বর দিতে চাইলেন, বর মাগো। বলছে অন্য বর তো চাই না, তোমার প্রেয়সীকে আমার প্রেয়সী রূপে পেতে চাই। গোবিন্দ ভাবলে সর্বনাশ, এই জিনিসটা কেউ কোনোদিন চায় না। প্রেয়সীকে রাধারানীকে চায় কিন্তু প্রেয়সী রূপে নয়। হ্যাঁ, তোমাদের যুগল চরণ চাই, তাই না? তাই বলে অন্য কিছু চাও না, ওইটাই চাই। তখন বললেন তথাস্তু, তাই হবে। মুনিকে তো বর দিলেন, তাই হবে। কিন্তু রাধারানীর কাছে যখন খবরটা গেল যে তোমাকে চেয়েছে একজন ভক্ত, তোমার সঙ্গে তো আমাকে চাইবেই। বলছে না, ওইভাবে নয়, তোমাকে তোমাকে তার প্রেয়সী রূপে পেতে চায়। রাধারানী বললেন শ্যাম, আমি তো তোমার, এ শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি তোমার, অনাদিকাল থেকে তুমি আমার, আমি তোমার। আমি তো অন্য কাউকে দেহ মন প্রাণ দিতে পারবো না। ঠিক আছে, তুমি যখন কথা দিয়েছো আমি তার ঘরে যাব, কিন্তু যে উদ্দেশ্যে সে আমায় কামনা করেছে সে উদ্দেশ্য তার সফল হবে না। জয় রাধে। হ্যাঁ, এই জন্যে আয়ন ঘোষ নামমাত্রই রাধারানীর পতি, কিন্তু রাধারানীকে কোনোদিনই সে স্পর্শ করতে পারেনি। উচ্ছিষ্ট জিনিস কখনো গোবিন্দের সেবায় লাগে গো। জয় রাধে। আমরা বাজার থেকে ফল নিয়ে এসে আগে গোবিন্দকে দিয়ে আমরা প্রসাদ পাই, তাই না? এটো জিনিস তাকে দেয়া যায় না। খুব মূল্যবান কথা, কিন্তু এরা তো বোঝে না, জগদীব বোঝে না। তারপরে গোবিন্দের আরো ইচ্ছা আছে। হ্যাঁ, কি ইচ্ছা? বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, চৈতন্য চরিতামৃতে আছে, সেই লীলা করিব যাতে মোর চমৎকার। মানে বৈকুণ্ঠ আদি ধামে যে সকল লীলা নাই, সেই লীলা করিব যাতে মোর চমৎকার। কি লীলা করব না? মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবেক আপন প্রভাবে। পরকিয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহা নহে অন্যত্র কোথাও বাস। গোবিন্দের ইচ্ছা জাগলো আমি পরকিয়া লীলারস আস্বাদন করব, পরকিয়া লীলারস। কিন্তু এই পরকিয়া লীলা ব্রজবিনা অন্যত্র কোথাও নাই, একমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ। দ্বারকায় নাই, মথুরায় নাই, বৈকুণ্ঠে নাই, কোথাও পরকিয়া নাই, সব স্বকীয়া। সবার সঙ্গে কৃষ্ণের বিবাহ সূত্রে সম্বন্ধ, তাই না? কিন্তু রাধারানী আদি গোপীর সঙ্গে কারো সঙ্গেই বৈবাহিক সম্বন্ধ নাই। ললিতা বিশাখাদি তাদেরও স্বামী ছিল, ললিতা রাধারানীর স্বামী, সবারই স্বামী আছে, এদের সঙ্গে পরকীয়া রস। কিন্তু এরা নিত্যলীলার পরিকর, অনাদিকাল থেকেই
গোবিন্দের সঙ্গে এদা নিত্যকান্তা নিত্য প্রেয়সী, তারাই বৃন্দাবনে এলেন পররমণী হয়ে গোবিন্দকে পরকীয়া রতিতে সুখ দিবার জন্যে। গোবিন্দের ইচ্ছা হলো যে বৈকুণ্ঠাদ্যে নাহি যে লীলার প্রচার, সেই লীলা করিব যাতে মোর চমৎকার। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে আপন প্রভাবে। আমিও না জানি, না জানে গোপীগণ, তারা যে আমার নিত্যকান্তা এটা তারা জানবে না। তারা জানবে তারা পররমণী, আর আমাকে তারা জানবে আমি পরপুরুষ। আমিও জানবো না যে তারা আমার নিত্যকান্তা, এটা আমিও জানবো না। জানবে কে? যোগমায়া। যোগমায়া করিবে আপন প্রভাবে। দেখেছেন, যোগমায়ের হাতে ছেড়ে দিলেন। এলো যোগমায়া হলেন অন্তরঙ্গা চিৎ শক্তি, আর মহামায়া হলো বহিরঙ্গা শক্তি। অনেকেই দুই শক্তিকে এক করে ফেলে। অন্তরঙ্গ আর বহিরঙ্গ কখনো এক হয়? হয় না। এখন বর্তমানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, ভারতীয় সংবিধানে রায় দিয়েছে যে পরকীয়া বৈধ। এটা আমি শুনেছি একজনের কাছে, পরকীয়া বৈধ। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন এটা। কিন্তু এখানে চৈতন্য চরিতামৃতে বললেন, ব্রজ বিনা নহিহার অন্যত্র কোথাও বাস। বৃন্দাবনের বাইরে কোনো পরকীয়া বৈধ নয়, অবৈধ। বাইরের দেশে আমেরিকা, জার্মান, জাপান, যেখানে ওরা তো অবাধে মেলামেশা, ওখানে ওদের কথা বলি না, কিন্তু ভারতবর্ষের সংবিধানে এটা রায় দেওয়া সম্পূর্ণ বিরোধী হয়েছে। মানে এটা জনগণের বিপক্ষে রায় দেওয়া হয়েছে, শাস্ত্র বিরোধী। কিন্তু এ নিয়ে কোনো কেউ মানে প্রতিবাদ করলো না। যারা সরকারে আছে, বিপক্ষে আছে, তারা কেউই প্রতিবাদ করলো না, কারণ তারা হয়তো ওই রসে যুক্ত আছে, এই জন্য প্রতিবাদ করেনি। জয় রাধে। নালে তো প্রতিবাদ উঠতো, তাই না? যাই হোক, তাই আমার রাধারানী অনাদিকাল থেকে কৃষ্ণের নিত্যকান্তা। সেই রাধারানী সর্বগুণে গুণী, হ্যাঁ, সবচাইতে বড় সাধু। তার সঙ্গ নিয়ে বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপে এসে সাধু হয়ে গেছে। বাইরে আমার গৌরহরি, তিনি সাধু সেজেছেন, তাই রমণীর দিকে তাকায় না। বাহিরেতে গোরা নয়নের কোণে, না জান না চাহে নয়ন কোণে, কিন্তু ভিতরে উহার পরানো কাঁদিছে পররমণীর গুণে। সেই পররমণীর গুণে সদাই জয় রাধে শ্রী রাধে বলে, নয়ন জলে বুক ভেসে যায়, কাঁদে জয় রাধে শ্রী রাধে বলে। নয়ন জলে বুক ভেসে যায়, রাধে দয়া করো বলে। নয়ন জলে বুক ভেসে যায়, কাঁদে জয় রাধে শ্রী রাধে বলে। তাই ঠাকুর মশাই বলছেন, নবদ্বীপে অবতরী রাধা ভাব অঙ্গী করি। রাধার ভাব নিলেন এবং কান্তি নিলেন। তার কান্তি অঙ্গের ভূষণ। আর কি? তিন বাঞ্ছা অভিলাষী, শচী গর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। বৃন্দাবনের কৃষ্ণের তিনটি বাঞ্ছা জেগেছে অন্তরে। কি বাঞ্ছা? শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ। শরৎ দামোদর বলছেন, বা নৈবাস্বাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, সক্ষং চাস্যং মদনুভবত বেত্তি লোভাত, তদ্ভবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। তিনটির বাসনা জেগেছে কৃষ্ণের অন্তরে।
বলরাম দাস এই তিনটি বাঞ্ছা বলছেন। তিনি বলছেন কৈছন রাধা প্রেমা, রাধার প্রেমের মহিমা কেমন, কৃষ্ণের লোভ জেগেছে, আমি আস্বাদন করব। কৈছন মধুরিমা, আমার মাধুর্য কেমন, আমার উপমাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার লীলা মাধুর্য, আমার প্রেমের মাধুর্য কেমন, আমার নামের মাধুর্য, আমাকে আমি আস্বাদন করব। আর তৃতীয় লোক কৈছন সুখে তিহ ভোর, রাধারানী আমার মাধুর্য আস্বাদন করি কেমন সুখ পায়, আমাকে সেবা দিয়ে কেমন সুখ কেমন আনন্দ পায়। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। তিনটি বাসনা বৃন্দাবনে জেগেছে কৃষ্ণের অন্তরে, অনেক চেষ্টা করে এ বাসনা তিনটি পূর্ণ হলো না। দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। দর্পণে মানে আয়না, রত্ন নির্মিত দেয়াল, তার সামনে কৃষ্ণ দাঁড়িয়েছেন, নিজের প্রতিবিম্ব পড়েছে দেয়ালে, নিজের রূপ দেখে পাগল হয়ে গেছে, তাকে আলিঙ্গন করতে যাচ্ছে, কিন্তু জ্ঞান নাই ওটা তার ছায়া মূর্তি, ওটা তার প্রতিবিম্ব। জয় রাধে। দেখুন কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করয় চঞ্চল। অন্য নরনারী সবাইকে তো পাগল করে, কৃষ্ণের যত ভগবত স্বরূপ আছে সবাই পাগল হয়ে যায়, এমনকি কৃষ্ণের নিজেকে পর্যন্ত পাগল করে। এত তার উপমাধুরী, গুণমাধুরী, লীলা মাধুরী, বংশী মাধুরী। আলিঙ্গন করতে যাচ্ছে, পাগল হয়েছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। পেছন থেকে গোবিন্দ বলছে, বিশাখা বলছে, ও শ্যাম ওদিকে ছুটছো কেন? বলছে সখী ওই রূপের মানুষটি ধরে দাও না। কোথায়? ওই যে আমার সামনে। ও শ্যাম, ও তো তোমার নিজের রূপ। আমার নিজের রূপ? আমি এত সুন্দর? বলছে হ্যাঁ, তুমি যে কত সুন্দর তোমাকে তো তুমি দেখতে পাও না। তোমাকে যারা দর্শন করে পরিপূর্ণ রূপে, সেই ব্রজ সুন্দরী তারাই জানে তোমার রূপের কি মাধুর্য। তুমি শুধু বাঁশি বাজিয়েই যাও, কিন্তু বাঁশি সূর্যে কেমন পাগল করা, কেমন মোহিত করে, কুলনারী ঘরে থাকতে পারে না। গোবিন্দ বলছে সখী, আমার যে ইচ্ছে হচ্ছে আমাকে আমি আস্বাদন করি, আমাকে আমি আলিঙ্গন করি, পারবে না। তুমি যে পুরুষ, পুরুষকে কখনো পুরুষ আস্বাদন করতে পারে? পুরুষকে আস্বাদন করে প্রকৃতি। ওই পুরুষকে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে আস্বাদন করছেন একজন, কে গো? রাধারানী। তুমি যদি ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করতে চাও, তোমায় রাধারানী হতে হবে। বলি রাধার ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। রাধার ভাব কান্তি লয়ে রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপ রস মাধুরী আস্বাদন পাবে না। তাই প্রথম লোভ হলো রাধারানীর প্রেমের মহিমা কেমন। আমরা তো সবাই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছি কম বেশি, তাই না? কিন্তু কারো প্রেমে লোভ জাগে নাই, রাধার প্রেমের মহিমা কেমন। দ্বিতীয় লোভ আমার নিজের মাধুর্য কেমন, আর আমাকে ভালোবেসে আমাকে সেবা দিয়ে রাধারানীর কেমন সুখ হয়। মানে সেবা দিয়ে তো সুখ হয়। বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। আমি হলাম প্রেমের বিষয়, আর রাধারানী হলেন প্রেমের আশ্রয়। আমি রাধারানীর কাছ থেকে সেবা নিয়ে যে সুখ পাই, রাধারানী আমাকে সেবা দিয়ে তার চাইতে কোটি গুণ সুখ পায়। তার অন্তরে কিন্তু সুখের কামনা নেই, এক বিন্দু সুখের কামনা নাই।
অথচ কোটি গুণ সুখ ভোগ করে। জয় রাধে। দেখুন, সুখের এক বিন্দু কামনা নেই, অথচ কোটি গুণ সুখ হয়। আমি তো সেবা নিয়ে এক গুণ সুখ পাই, আমার হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। সেবা নিয়ে আনন্দ নয়, সেবা দিয়ে আনন্দ। মালা গেথে পরাবো, ফুল চয়ন করে, এটাই হলো আনন্দ বেশি। কিন্তু এখন কেউ সেবা দিতে চাইছে না। এখনকার মায়েরাও রান্না করছে না, হোটেল থেকে নিয়ে আসছে। সেবা কেউ করতে চাইছে না। পতি সেবা কি করে করবে? গোবিন্দ সেবা তো দূরের কথা, পতি সেবাই করতে পারছে না। কি করে করবে? দুইজন দুই দেশে থাকে, তাই না? দুজনেই চাকরি করে, তাহলে পতি সেবা কি করে করবে? জয় রাধে। সেবা কেউ করতে চাইছে না। কিন্তু সেবা দিয়ে সুখ, কোটি গুণ আনন্দ। তাই সেই ব্রজের কৃষ্ণ শচীগর্ভ সিন্ধু মাঝে প্রকাশিত হলেন। গৌর হরি অবতরী রাধা ভাব অঙ্গী করি, তার কান্তি অঙ্গের ভূষণ। নবদ্বীপে অবতরী রসের বাদর করি, সাধিলা মনের নিজ কাজ। শিরাধিকার প্রাণপতি, গৌরাঙ্গ হয়ে। ইনি কে? গৌরাঙ্গ কে গো? গৌরাঙ্গ কে? শিরাধিকার প্রাণপতি কে? কৃষ্ণ। কালো বরণ লুকিয়ে গৌর হয়েছেন। শিরাধিকার প্রাণপতি, কি কাজে কান্দয়ে নীতি, ইহা বুঝে ভকত সমাজ। সবাই বুঝবে না। রাধারানীর প্রাণপতি গৌর হয়ে কেন কাঁদছেন, এটা সবাই বুঝবে না। কারা বোঝে গো? ইহা বুঝে ভকত সমাজ। সব ভক্ত বুঝবে না। কারা বোঝে? বলি তারাই তো জানে গো, অন্তরঙ্গ ভক্ত যারা, তারাই তো জানে গো। বলি অন্তরঙ্গ ভক্ত যারা, তারাই তো জানে গো। যারা ভালোবাসা করেছে, তারাই তো জানে গো। যারা সর্বস্ব সঁপে দিয়েছে, প্রাণ গৌর তোমার হলাম বলি, সর্বস্ব সঁপে দিয়েছে বলি, তারাই তো জানে গো। সেই রাধা কৃষ্ণ দ্বৈতনু এক হয়ে নবদ্বীপে এসে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন। তাই আমরা কলিযুগের মানুষ ধন্য, যদি আমরা এই গৌরকে সর্বস্ব দিয়ে সেবা করতে পারি, তবে আমাদের জীবন ধন্য। ধনমোর নিত্যানন্দ, পতিমোর, তারপরে কি? পতিমোর গৌরচন্দ্র, আর প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাসই মোর। বৈষ্ণবের পদধূলি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবেরই নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনী, মধ্যস্থ ভাগবত পুরাণ। ভক্তি রস আস্বাদন করতে হবে ভাগবত পুরাণকে মধ্যস্থ রেখে। জয় রাধে। এই যে প্রেম ভক্তি চন্দ্রিকার কথা আপনাদের কাছে বলা হচ্ছে, এসবই নরোত্তম ঠাকুরের কথা। নরোত্তম ঠাকুর কে? তিনি হলেন নিতাই চাঁদের প্রেমের মূরতি। নিতাই চাঁদের প্রেমী মূরতি ধরে নরোত্তম ঠাকুর হয়েছেন। মহাপ্রভু যখন কুতুবপুর মালদা পদ্মাবতীর তীরে দাঁড়িয়ে নরু নরু বলে ডাকছেন পূর্ববঙ্গের দিকে তাকিয়ে, তখন নিতাই চাঁদ বলছেন, এই দেশে তোমার নরু বলে কোনো পার্ষদ আছে নাকি? তখন গৌরহরি বললেন, প্রভু কহে শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নিতাই চাঁদ, তুমি একবার ভেবে দেখো, তোমার গুণ তো তুমি জানো না, আমি জানি। আমি নীলাচল যেতে যত কাঁদিয়াছ তুমি, যত চোখের জল ফেলেছ,
সেই প্রেম দিনে দিনে বান্ধিয়াছি আমি। জয় রাধে। আমরা যদি চোখের জল ফেলতে পারি তার জন্য সব বিধি রাখবে সে, এবং সেই ফল দেওয়ার চেষ্টা করবেন। জয় রাধে। আমি নীলাচল যেতে যত কাঁদিয়াছ তুমি, সেই প্রেমে দিনে দিনে বান্ধিয়াছি আমি। বেঁধে রেখেছি তোমার সেই প্রেম। সেই প্রেম রাখি যাব পদ্মাবতী নীরে। পদ্মা নদীর বক্ষে সেই প্রেম রেখে যাব। নরোত্তম নামে এই প্রেম দিব তারে। নরোত্তম নামে ভক্ত, প্রেম দিব তারে। এত বলি গৌরহরি পদ্মার বক্ষে সেই প্রেম গচ্ছিত রাখলেন। পদ্মা, তুমি নরোত্তম নামে ভক্তকে এই প্রেম দান করবে। পদ্মা বলে, নরোত্তম কে কি জানিব কেমনে? প্রভু বলো, কে নরোত্তম, জানিব কেমনে? তখন বললেন মহাপ্রভু, যাহার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম তারে এই প্রেম দিবা। নিতাই গৌর হরি বল। তাই নরোত্তম যখন জন্ম নিলেন রাজশাহী জেলার খেতড়িতে মহারাজ কৃষ্ণানন্দ দত্তের ঘরে, নারায়ণীর গর্ভে জন্মিবার পরে তিনি গোবিন্দের প্রসাদ ছাড়া আর কিছু খায়নি। তাই গোবিন্দের প্রসাদই তাকে অন্নপ্রাশন করা হয়েছে। তারপর বড় হতে হতে যখন 10 বছর বয়স, তখন তিনি পদ্মায় স্নান করতে গেলেন। পদ্মায় এখন যেটা প্রেমতলী ঘাট আছে, যারা গিয়েছেন খেতড়িতে তারা দেখে থাকবেন, প্রেমতলী ঘাট পদ্মা। ওই ঘাটে যখন স্নান করতে নামলেন, নরোত্তমের পরশ পাওয়া মাত্রই পদ্মা উথাল পাতাল তরঙ্গ খেলতে লাগলেন। জয় রাধে। যখন উথাল পাতাল তরঙ্গ খেলতে লাগলেন, তার মানে পদ্মার আনন্দ হলো। নরোত্তমকে কোলে নিয়ে মহাপ্রভু সেই প্রেম দান করলেন। ছিল কালো বর্ণ, হয়ে গেল গৌর বর্ণ। কিনারে উঠে নিতাই গৌরের প্রেমে নৃত্য করতে লাগলেন। তার মানে প্রেমের দ্বারাই তার কলেবরটা তৈরি। এই নরোত্তম ঠাকুর তার এই প্রেম ভক্তি চন্দ্রিকা প্রেম দিয়ে তৈরি। হ্যাঁ, যারা এখনো সংগ্রহ করেন নাই, অবশ্যই চটি গ্রন্থটা আগে সংগ্রহ করুন। এর ব্যাখ্যাও আছে, ব্যাখ্যা সমেত গ্রন্থ আমাদের এখানে আছে। চটি গ্রন্থটাও আছে, 15 টাকা দাম। আপনাদের দরকার হলে এখান থেকে নেবেন, আমাদের সামনেই গ্রন্থাগার আছে। মানে প্রেম দিয়ে তৈরি তার পদ পদাবলীগুলি। হ্যাঁ, আর এই ঠাকুর মশাই যখন দেহ ত্যাগ করলেন, তার দেহটা অন্য সবার মতো নয়। কিভাবে ত্যাগ করলেন? এই জিয়াগঞ্জে, পদ্মা না গঙ্গা, এপার দিয়ে গেলে আজিমগঞ্জ, ওপারে জিয়াগঞ্জ। ওই জিয়াগঞ্জের পদ্মায় তিনি নামলেন, পদ্মা না গঙ্গায় নামলেন। সেখানে তার 2 শিষ্য, প্রধান শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং রামকৃষ্ণ আচার্য, 2 শিষ্যকে বললেন, তোমরা আমার অঙ্গ মার্জন করো, মার্জন করো। তো যখন তারা 2 জন প্রভুর নরোত্তমের অঙ্গ মার্জন করছেন, তখন আস্তে আস্তে দুধের মতো তার অঙ্গটা ক্ষয় হয়ে গেল। দুধ হয়ে গঙ্গা জলের সঙ্গে তার দেহটা মিশে গেল। তাই গৌর হরি বল। দুধের মতো হয়ে গঙ্গা জলে মিশে গেল। এই সেই নরোত্তম ঠাকুর, তারই পদাবলী আমরা আস্বাদন করলাম, গৌরাঙ্গীর মহিমা। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।